একদল মানুষ হাসরেরই ময়দানে বাংলা ইংরেজি সব পড়েছে, পড়ে নাই কোরআন জীবনে। বাংলা ইংরেজি সব পড়েছে, পড়ে নাই কোরআন জীবনে। কথা বলেন ঠিক যাবে ঠিক? আর একটু ধরে বলুন ঠিক যাবে ঠিক? আমার ভাইরা বুঝে থাকলে বলুন তো, সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার জোরে বলুন আছে না নাই? আমার ভাইরা, আমার বাবাজি, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, ওই ছোট্ট বাচ্চা ইহুদির সন্তানটার আল্লাহর সংবিধান নামক কোরআনের প্রতি ভালোবাসা দেখে নবীজি যেন আশ্চর্য হয়ে গেলেন, পাগল পাগল হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, বাবা, কোরআনের প্রতি তোমার আকর্ষণ দেখে, কোরআনের প্রতি তোমার ভালোবাসা দেখে আমি তোমাকে এই প্রস্তাব আমি নাকচ করতে পারলাম না, আমি প্রত্যাখ্যান করতে পারলাম না। বাবা গো, তুমি যাও যাও, যত দ্রুত পারো, যত তাড়াতাড়ি পারো মসজিদ নববীর ভিতরে যাও, আমি রাহমাতাল লিল আলামিন নবী তোমাকে পারমিশন দিয়া দিলাম। চিৎকার দিয়ে কি একবার বলা যায় মারহাবা? আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই ছোট্ট বাচ্চাটাকে কোরআন শোনার জন্য যখন অনুমতি দিলেন, পারমিশন দিলেন, সন্তানটা দৌড় দিয়ে মসজিদ নববীর ভেতরে যখন ঢুকে পড়লেন, বাবাজি মজার এখানে একটা কাহিনী হলো, মজার ঘটনা হলো। ওই ছোট্ট বাচ্চাটা আর একটা সেকেন্ডও দেরি না করে কলিজার টুকরা নবী বিশ্ব নবীর জান্নাতি কদমে পড়ে গিয়া ডাক দিয়া বললেন, নবী গো, ও নবীজি, এতদিন তো আমি ছিলাম ইহুদির সন্তান, আমি একজন ইহুদি, আমি একজন মুশরিক, আমি একজন নাজাস। নবী গো, এতদিন অপবিত্র অবস্থায় আমি পবিত্র কোরআনের তেলাওয়াত শুনেছি। নবী গো, আপনার জান্নাতি কদমে পড়ে গিয়ে আমি হাত জোর করে বলছি, আর আপনি একটা সেকেন্ডও দেরি করবেন না, যত দ্রুত পারেন, যত তাড়াতাড়ি পারেন, ঈমান নামক দৌলত আমার কলিজায় তুলে দিয়া অপবিত্র মানুষটাকে পবিত্র বানায় দিয়া পবিত্র কোরআনের তেলাওয়াত শোনার মতো একটা চান্স আমাকে দিয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কি বলা যায় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন শুনলে আমার ভাই, এই যে কোরআন শুনে আপনি বললেন আল্লাহু আকবার, বলুন তো আমাদের রব ছোট না বড়? আল্লাহু আকবারের অর্থ আমার আল্লাহ ছোট না বড়? এই যে আপনি বললেন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ আপনি সবচেয়ে বড়। আল্লাহ বলে, বান্দা তুইও বড়। জোরে বল সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আর একবার আল্লাহু আকবার, আল্লাহ বলে, বান্দা রে, তোর বাপ মাও বড়। বান্দা যখন বলে আর একবার আল্লাহু আকবার, আল্লাহ বলে, বান্দা তোর 14 গোষ্ঠীও বড়। একটু জোরে কর না আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আমার ভাইরা, আমার বাবাজিরা? কয়েকটা মিনিট শুধু কোরআনের জন্য একটু অপেক্ষা করেন। আমি যে আপনাদেরকে বলতে চেয়েছিলাম, ভাইজান, জীবনে কত গুনাহ করেছি, এই গুনাহগুলো পৃথিবীর কেউ মাফ করে দিতে পারবে না। আপনারা আমার গুনাহগুলো একজন মাফ করে দিতে পারে। আর একবার ভলিউম বাড়ায় বলুন তো তিনি কে? আমার ভাইরা, আমার বাবাজিরা, এই দুনিয়া তো থাকার জায়গা না। আমার বন্ধুগণ, কলিজার টুকরা মা বোনেরা, গভীর মনোযোগ, এই দুনিয়া থাকার জায়গা না। আপনি যত বড় ব্যবসায়ী হন, যত বড় চাকরিজীবী হন না কেন, যত বিঘা জমির মালিক হন না কেন, যত কোটি কোটি টাকার মালিক হন না কেন, একদিন না একদিন মালাকুল মউত আজরাইল কিন্তু আপনার আমার কাছে আসবে। কথা বলেন না কেন? ঠিক কিনা? হে মুসলমান ঠাকুরগাঁও জেলা ভাইরা, এই যেখানে জান্নাতের বাগানে বসে আছেন, এই জায়গা থেকে সুস্থ শরীরে ভালোভাবে আপনি বাড়ি পর্যন্ত
ফিরে যেতে পারবেন কি পারবেন না এর কোনো গ্যারান্টি, এর কোনো নিশ্চয়তা পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। আর তো বড় বলেন পারবে? ওরা জীবন হলো বেদিন চায় না, ওহো জীবন হলো বেদিন চায় না, সেকেন্ডের নাই ওয়ারেন্টি। ওরে কালকে তুমি থাকবে বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? কালকে তুমি থাকবে বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আগামী কালকে আপনি বেঁচে থাকবেন এর কোনো গ্যারান্টি, এর কোনো নিশ্চয়তা পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে দন্তন্ময় করে? আমার ভাইরা তো কত কয়েকদিন আগে গাইবান্ধার জমিনে একজন বক্তায়, আমি যেভাবে আপনাদের সামনে ওয়াজ করতেছি এই আলোচনা করা অবস্থায় গাইবান্ধার জমিনে একজন বক্তা স্টেজে মঞ্চে ওয়াজ করা অবস্থায় আমার ভাইয়া দুনিয়ার সফর শেষ করে ইন্তেকাল করেছেন। বিষয়টিকে আপনারা দেখেছেন? দেখেছেন? আমার ভাইয়া এই যে আপনি এখানে বসে আছেন, আপনার কাছে এই মুহূর্তে আজরাইল আসতে পারে। আমি আব্দুল হাই সিদ্দিকের কাছেও এই মুহূর্তে আজরাইল আসতে পারে। ঠাকুরগাঁও জেলা মুসলমান বুঝে থাকলে বলুন তো, আজরাইল আসার আগেই কোরআনের পথে কোরআন দিয়ে জীবন চালার দরকার আমাদের। গলার আওয়াজ বড় করে বলুন তো, আছে না নাই? সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর, কোরআন শিক্ষা দেওয়ার দরকার কি আছে? আছে না নাই? আল্লাহ কবুল করুন, চিৎকার দিয়ে বলছি আমিন। আমার ভাইরা মনে রাখবেন, কঠিন কিয়ামতের দিন আপনি যদি একটা সন্তানকে দিন শিক্ষা না দেন, কোরআন শিক্ষা না দেন, আপনার সন্তানটাকে আমার আল্লাহ যখন জাহান্নামী বলে ঘোষণা করবে। এই দেখেন অনেক আলেম ওলামা আছেন আমার ভাইরা, আল্লাহ তাআলা বলবে আমার বান্দা অমুক, যাও তোমার স্থান আজকে জাহান্নামে। তোমাকে আমি 50, 60, 70, 80, 90, 100 বছর হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা তুমি কোরআনের পথে ব্যয় করতে পারো নাই, যাও তোমার স্থান জাহান্নামে। সন্তানটা তখন ডাক দিয়ে বলবে, ও আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার যে নাফরমান মার বাবার কারণে আমি মাদ্রাসায় করতে পারি নাই, কোরআন করতে পারি নাই, কোরআন শিখতে পারি নাই, আমি আজকে একাই জাহান্নামে যেতে চাই না। যেই মার বাবার কারণে আমার মা বাবা মাদ্রাসায় ভর্তি করে দেয় দিয়া আমাকে কোরআন শিখায় নাই, আজকে আমি একাই জাহান্নামে যেতে চাই না। ওই নাফরমান মা আর বাবাকে এনে দেন, ওই মা আর বাবার কলিজায় লাথি দিয়ে দিয়া ওই মা আর বাবাকে সহ আমি সন্তান জাহান্নামে যেতে চাই। চিৎকার দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আপনি চান না একটা হাফেজে কোরআনের পিতা হন? আপনি চান না একজন আলেমের পিতা হন? এ মুসলমান, আজকে আপনি সন্তানকে এমবিবিএস ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার, ডাক্তার, মাস্টার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী বানালেন। আমার ভাইরা বানায়া গর্ব করলেন। আপনি তাদেরকে এমপি মন্ত্রী বানাবেন না, এই ফতোয়া, এই মাসআলা আমি দিতে আসি নাই। কারণ এই দেশে ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, প্রফেসর, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রীরও এদেশে দরকার আছে। তাদেরকে দিয়েও এদেশের কল্যাণ হবে। কথা বলেন ঠিক না ঠিক? তাদেরও দরকার আছে, কিন্তু ছোট্টবেলায় সন্তানকে আপনি ডিসি, এসপি, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, এমপি, মন্ত্রী বানার আগে মাদ্রাসায় দিয়া আল্লাহর কোরআনটা যদি সন্তানের সিনায় তুলে দিতে পারেন, আল্লাহর কসম করে বলি, এরপর সন্তানকে মাদ্রাসায় দিয়া এই মহাগ্রন্থ কোরআনুল কারীম যদি শিক্ষা দিতে পারেন, এরপরে সন্তানকে আপনি ডিসি বানান, এসপি বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, ডাক্তার বানান, মাস্টার বানান। আমার ভাইরা, এমপি মন্ত্রী, প্রধানমন্ত্রী যাই বানান না কেন, ছোট্টবেলায় সন্তানকে মাদ্রাসায় দিয়া যদি আল্লাহর এই কোরআন সন্তানের সিনায় তুলে দিয়া এরপরে সন্তানকে আপনি সর্বোচ্চ যদি আপনি প্রধানমন্ত্রীও বানান, আমার ভাইরা মনে রাখবেন, যেই সন্তানকে ছোট্টবেলায় মাদ্রাসায় দিয়া কোরআন শিক্ষা দিয়েছেন, ওই সন্তান যদি দেশের প্রধানমন্ত্রীও হয়, ওই সন্তানের দ্বারায় কখনো দুর্নীতি হওয়া সম্ভব হবে না। আর ভাইরা একটু জোরে কথা বলেন না কেন, ঠিক কিনা? আপনি চান না আপনার একটা সন্তান দুর্নীতি মুক্ত, সুদ মুক্ত, ঘুষ মুক্ত, চাঁদা মুক্ত, টেন্ডারবাজ মুক্ত একটা সন্তান হোক, কোরআনের পাখি, কোরআনের সৈনিক হোক? একটা করে সন্তান কারা কারা চান? আমার আল্লাহকে দুহাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার আল্লাহ কবুল করুন। চিৎকার দিয়ে বলছি আমিন। আমার ভাইরা,
আজকে যে মাদ্রাসার উদ্যোগে তাফসীর মাহফিল, এই মাদ্রাসার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাটাকে দ্বীনের মার্কাজ হিসেবে কবুল করেন। আমার ভাইরা, এই মাদ্রাসাকে ভালো রাখবেন, মনে রাখবেন আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, সহিহ হাদিস বলছি, নবীজি বলেছেন যে এলাকার মধ্যে একটা দ্বীনি প্রতিষ্ঠান থাকে, একটা কোরআনের মাদ্রাসা থাকে, যে এলাকার মধ্যে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলা সদা সর্বদা রহমত আর বরকতগুলো নাজিল করে দেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যে এলাকাতে দ্বীনি প্রতিষ্ঠান থাকে, দ্বীনি মাদ্রাসা থাকে, কোরআন শিক্ষার কার্যক্রম থাকে, ওই এলাকার মধ্যে আমার আল্লাহ সমস্ত আযাব গজব থেকে আমার আল্লাহ হেফাজত করে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মাদ্রাসাকে ভালো রাখবেন। মাদ্রাসার বিরোধিতা, মসজিদের বিরোধিতা, আলেম ওলামার বিরোধিতা যারা করে এরা আসলে ভালো মানুষ না। আমার ভাইরা মনে রাখবেন, মাদ্রাসাকে, আলেম ওলামাদেরকে, মসজিদকে যারা ভালোবাসতে পারে তারাই হচ্ছে দুনিয়াতে জান্নাতি মানুষ। একটু কথা আওয়াজ দিয়ে বলুন, কথা ঠিক না বেঠিক? মাদ্রাসা, মসজিদকে, আলেম ওলামাদেরকে ভালোবাসার, মহব্বত করার দরকার জোরে বলুন আছে না নাই? এই যে আজকে 5 জন সন্তানের মাথায় পাগড়ি প্রদান করা হয়েছে, আপনারা দেখেছেন আমার হাত দিয়া আমি ওই সন্তানদের অভিভাবকদের মাথার মধ্যে আমার ভাইরা একটা দেখেছেন সুতের টুপি, মাত্র কয় টাকার দাম টুপিটা? সর্বোচ্চ কয় টাকা? 100-150 টাকা না হয় টুপিটার দাম। কথা বলেন না কেন, ঠিক কিনা? কিন্তু নবীজি বলেছেন, আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন একজন হাফেজ কোরআনের পিতার মাতাকে আমার আল্লাহ সর্বোচ্চ পরিমাণে সম্মানিত করে নূরের তাজ কিয়ামতের মাঠে পরায়া দিবে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আপনি চান না আপনি একজন হাফেজ কোরআনের পিতা হন, কিয়ামতের মাঠে হাজার হাজার মানুষের সামনে আপনাকে সম্মানিত করে নূরের তাজ পরানো হবে। ওই দিন নবী রাসূলুল্লাহ সাহাবীরা পর্যন্ত আফসোস করবে, আরে এটা কোন বান্দা, এটা কোন বান্দা? আল্লাহ তাআলা তখন জবাবে বলবে, এ আমার নবী রাসূলুল্লাহ তোমরা শোনো, পৃথিবীতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কিতাব হিসেবে দান করেছিলাম, আর সেই কিতাবটি তার একটা সন্তান সিরার মধ্যে 30 পারা কোরআন হেফজ করেছে, যার কারণে আমি দুনিয়াতেই আমি ঘোষণা দিয়েছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম, যার আজকে ফল, যার রেজাল্ট আজকে বের করে কিয়ামতের মাঠে অসংখ্য মানুষের মাঝে আমি তাকে নূরের তাজ পরায়া সম্মানিত করেছি। আমার ভাইরা, এই জন্য সর্বশেষ মুসাফির মানুষ, আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমার ভাইরা, একজন লোক উঠবেন না আমার বন্ধুগণ, আখেরি মুনাজাত হবে। আমি জানি না এখানে কার মা নাই, কার বাবা নাই, অনেকে আছেন এখানে মা নাই, বাবা নাই, এরকম লোক কি নাই? নাই? এমন ভাই এখানে বসে আছেন কারো মাও নাই, কারো বাবাও নাই, আহারে এরকম ইতিম সন্তান এখানে বসে আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকের যে এই মাদ্রাসাটা, এই যে কি নাম ধরো, তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা, এই মাদ্রাসাটা আরো বড় হোক, দ্বীনের মার্কাজ হোক। এই এলাকার মানুষ চান কারা কারা? একটু দুহা কিছু করে আমার আল্লাহকে দেখান তো। লিল্লাহি তাকবীর, জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন করে বলে আমিন। আমার ভাইরা 2-4-5টা মিনিট তার মধ্যে মুনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ, আমি বিরক্ত করব না। আমার বন্ধুগণ, এই মাদ্রাসাটাকে শুধু ভালোবাসলেই হবে না, সহযোগিতা করার দরকার কি আছে? ভাইদের আছে না নাই? আলহামদুলিল্লাহ, আমাকে এই দৃশ্যটা দেখে অনেক ভালো লেগেছে। আমি পাশে বসা দ্বিতীয় বক্তা যখন আমার মুসাদ্দিক বিল্লাহ ভাই যখন এখানে মাদ্রাসার জন্য কিছু কালেকশন করেছে, আপনাদের এই যে দানের সহযোগিতাটা দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। আগামীকালকে আমার মাহফিল নীলফামারী জমিন সদর উপজেলায়, আমি সেখানেও আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করব ইনশাআল্লাহ। সর্বোচ্চ আমি 2-3টা মিনিট বিরক্ত করি। বলুন তো আল্লাহর কোরআন কয় পারা? একটু জোরে বলতে হবে, একটু জোরে বলুন কয় পারা? 30 পারার বরকত আমি 30টা ভাই দিতে চাই 2-1 মিনিটের মধ্যেই। মাত্র 100 করে টাকা। 30 জন মানুষ একটু আসবেন, 30 জন মানুষ একটু মায়ের নামে, বাবার নামে 100 করে টাকা। মুনাজাতের পূর্বে এই মুনাজাত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সবার পকেটে টাকা আছে, আমি 30 জন ভাইয়ের টাকা হাতে গণে নিয়ে মুনাজাত করবো, মাত্র 100 করে টাকা। 30 জন ব্যক্তি একটু মেহরবানি করে চলে আসুন তো। এই যে সর্বপ্রথম একজন ভাই 100 টাকা, আর একজন ভাই 100 টাকা, আর একজন ভাই 100 টাকা।
আর একজন ভাই 100 টাকা আল্লাহ গভীর রজনীতে মায়ের নামে বাবার নামে একজন ভাই 120 টাকা দিয়েছে আল্লাহ। আর একজন চাচা 100 টাকা, ভাই 100 টাকা আল্লাহ তুমি দানগুলো কবুল করে মঞ্জুর করো। আসেন, কেউ বসে থাকবেন না। 30 জন চেয়েছি, তার উপরে প্লাস হয়ে যায়, মেহেরবানি করে আসেন। এই তো কলিজার টুকরা যুবক ভাই 100 চেয়েছি, 200 টাকা দিয়েছে আল্লাহ দানগুলো কবুল করে নাও। আর একজন ভাই 100 টাকা, আমার আর একজন মুরব্বী বাবাজি 100 টাকা, আমার আর একজন কলিজার টুকরা ভাই 100 টাকা। এই যুবক যারা বসে আছো, যুবকের পকেটে যাদের টাকা আছে, এটা আসেন, কষ্ট করে আসেন, এটা আসেন মেহেরবানি করে। টুকরা আর একজন ভাই 100 টাকা, আর একজন মুরব্বী বাবাজি 100 টাকা, আর একজন বাবাজি 200 টাকা, আর ভাই 100 টাকা আল্লাহ দানগুলো কবুল করে নাও, মঞ্জুর করে নাও। ভাইজান একজন বসে থাকবো না, যারা দিয়েছেন আরো 100 টাকা চেয়েছে, আসেন এই যে মেহেরবানি করে এই যে কিছু টাকা। আর একজন ভাই 100 টাকা, আমার ভাইরা একটু মেহেরবানি করে আসেন তো দেখি। 100 টাকা আল্লাহর কোরআনের জন্য একটা কোরআনে হাদিয়া চেয়েছি। আসেন, যাদের পকেটে টাকা আছে মা বোনদেরকে বলছি, আপনারাও কমপক্ষে 30 জন যাদের কাছে টাকা আছে, ওখানে দায়িত্ব আছে না? বলুন, দায়িত্ব আছে কেউ? ওখানে মহিলা মা বোন দায়িত্ব রয়েছে। আমার 30 জন বোন ওখানে বের করে নেন, 100 করে টাকা, 30 জন বোন টাকা দিয়ে যাবেন। যারা টাকা পকেটে থাকা অবস্থায় টাকা না দিয়ে যাবে, সরে এমন দোয়া হইবে, টাকা যদি না দিয়ে যান, ভাইজান দোয়া হইবে যাওয়ার সময় টাকা করে আপনারা লিল্লাহি তাকবীর। আমার কলিজার টুকরা যুবক ভাই 500 টাকা দিয়েছে, তোরা কর না মারহাবা, তোরা কর মারহাবা, মারহাবা। ভাইরা আসেন, যাতে আরো 100 টাকা দিবেন, একটু মেহেরবানিতে আসেন, একটু একদম গনে দেখেন তো কত টাকা হয়েছে, একটু গনে দেখেন। উকিল সাহেব, আমার কলিজার টুকরো ভাই উকিল সাহেব 500 টাকা আল্লাহ আমার প্রিয় ভাই দানকে কবুল করেন, জানে মানে বরকত দান করেন আল্লাহ। যারা দান করেছে আল্লাহ প্রত্যেকের দানগুলো সহযোগিতাগুলো কবুল করে নেন। যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ এই দানের ওসিলা করে আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরগুলি যেন জান্নাতের বাগান বানায় দেন। চিৎকার দিয়ে বলে আমিন। 2500 হয়েছে ভাইজান, আর 5 জন লাগে, তো আসেন তো, 5টা মানুষ আসেন, আসেন, অনেকের পকেটে টাকা আছে, 5 জন মানুষ টাকা দিবেন না, দোয়াও হবে না। আসি নাকি করে, এই যে আসতেছে আমার চাচা, আমার বাবাজি, টাকাটা 100 টাকা একজন, আর 4 জন মানুষ দরকার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমার প্রিয় একজন মানুষ যা দরকার সব পূরণ করে দিয়েছে আল্লাহ। আমার প্রিয় ভাইয়ের এই দানগুলো কবুল আর মঞ্জুর করেন। চিৎকার দিয়ে বলি আমিন, আমিন। কি না আমার কমিশনার ভাই নগদ 1000 টাকা ধরে কোন মারহাবা, আর একটু ধরে কোন মারহাবা। আল্লাহ সকল দানগুলো কবুল আর মঞ্জুর করে নেন। আর দীর্ঘায়ু করতে চাচ্ছি না, আমার ভাইরা সকলেই ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ। আমার ভাইরা সকলেই কবর জিয়ারত নিয়ত করে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ যে যা পারি আমরা একটু তেলাওয়াত করি। সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আমরা সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين آمين। أدركم
রিয়া মানুষ আল্লাহ বানায়া আমিন কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া আমিন সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া তোমারি দরজাতে রইলাম পহরিয়া আমিন তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তো মার বান্দা যাবে কারো কাছে বলো তো মার বান্দার কি পায় হবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় রব্বুল আলামিন আল্লাহ তাআলা বাংলাদেশের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী সুনামধন্য জেলা ঠাকুরগাঁও জেলার আওতাধীন রানী সংকল উপজেলার অন্তর্গত তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল আল্লাহ তাআলা হাজার হাজার মানুষ আল্লাহ হাজার হাজার মা-বোনেরা রব্বুল আলামিন মাগরিবের নামাজের পর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত কোরআন শোনার জন্য তারা বসেছিল আল্লাহ আয় আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রত্যেকটি বান্দা বান্দীদের জীবনের যাবতীয় গুনাহগুলি মাফ করে দেন আমিন আয় রব্বুল আলামিন আল্লাহ তাআলা যে মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল এই মাদ্রাসাটাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন এই মাদ্রাসাটাকে আপনি দ্বীনের মারকাজ হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ রব্বুল আলামিন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি রব্বুল আলামিন আয় আল্লাহ গেস্ট অপনার হিসেবে যারা রয়েছেন বিশেষ অতিথি হিসাবে যারা রয়েছেন পৃষ্ঠপোষকতায় যারা রয়েছেন সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন আয় রব্বুল আলামিন মাহফিল পরিচালনায় যারা রয়েছেন আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আয় আল্লাহ আমার কলিজার টুকরা ভাই আর বোনগুলো আয় আল্লাহ এই মাদ্রাসার জন্য যারা দান করেছে মেধা বুদ্ধি দিয়া আয় আল্লাহ সহযোগিতা করেছে রব্বুল আলামিন সকলের সহযোগিতাগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন সকলের সহযোগিতাগুলোকে কঠিন কিয়ামতের দিন নাজাতের জারিয়া বানায় দেন আল্লাহ আয় রব্বুল আলামিন আমার আল্লাহ যে পাঁচজন হাফেজ কোরআনের মাথায় পাগড়ি প্রদান করা হয়েছে এই হাফেজ কোরআনদেরকে কবুল করে নেন হাফেজ কোরআনদের বংশধর আয় আল্লাহ পরিবারের সকলকে কবুল করে নেন আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ মঞ্চে যারা আল্লাহ মঞ্চে যারা হাত তুলেছে মঞ্চের সামনে যারা হাত তুলে আমিন আমিন করে আয় আল্লাহ মহিলা প্যান্ডেলে আমার কলিজার টুকরা মা বোনেরা হাত তুলেছে আয় আল্লাহ প্রত্যেককে আপনি কবুলের মঞ্জুর করে নেন আল্লাহ প্রত্যেককে দিনদার পরহেজগার বানায় দেন আল্লাহ আয় আল্লাহ গভীর রজনী এই মুহূর্তে মনে পড়ে গেল কলিজার টুকরা মার বাবার কথা আয় আল্লাহ জানি না আজকে মজলিসে কার মা নাই আমি জানি না কার বাবা নাই এমন ভাই কার হাত তুলেছে
যার মাওলা বাবা হলেন। আল্লাহ পৃথিবীতে যার মা নাই সে বুঝে মা হারানো কত ব্যথা, পৃথিবীতে যার বাবা নাই সে বুঝে বাবা হারানো কত ব্যথা। আয় আল্লাহ যাদের বাবা কবরে চলে গেছে, গভীর রাত আমি মুসাফির মানুষ দোয়া করে দিলাম আল্লাহ প্রত্যেকের কলিজার টুকরা মা বাবার কবরের আযাব গুলো মাফ করে দেন আল্লাহ। প্রত্যেকের মা বাবার কবর গুলিকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ তাআলা বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে দেন। আমার যুবকদেরকে হযরত ওমরের মতো বানায়া দেন, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি বানায়া দেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, হাজার হাজার আমার কলিজার টুকরা মা বোনেরা এসেছে আল্লাহ, মা বোনদেরকে আল্লাহ পর্দানশীল বানায়া দেন, স্বামীর খেদমত করার তৌফিক দান করে দেন। কলিজার টুকরা মা বোনদেরকে আয় আল্লাহ হযরত খাদিজা, হযরত আয়েশা, হযরত সুমাইয়ার মতো কবুল আর মঞ্জুর করে দেন। আয় আল্লাহ পরিশেষে আপনার দরবারে ফরিয়াদ জানাই, আয় আল্লাহ আপনার দরবারে যা দরখাস্ত করেছি আর যা দরখাস্ত করতে ভুলে গিয়েছি আল্লাহ, ভুলে যাওয়া দরখাস্ত গুলো আয় আল্লাহ আপনার খাস রহমত এবং বরকত দ্বারা পরিপূর্ণ করে দেন। আয় আল্লাহ কত আলেম ওলামা হাত তুলেছে, হাফেজে কোরআন হাত তুলেছে, কত হাজি সাহেব এখানে হাত তুলেছে আল্লাহ, আমাদের মধ্যে যারা হাত পছন্দ করেন তার হাতের ওসিলায় আজকের এই মুনাজাতকে আপনারা আলিশান দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। আর রব্বে কারীম আয় আল্লাহ তাআলা যারা হজ করেছে, মক্কা মদিনায় গিয়েছে, তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করে দেন। আমরা যারা এখনো পর্যন্ত মক্কা মদিনা একটা বারও যাইতে পারি নাই আল্লাহ, একটা বারের জন্য হলেও রাসূলের কবর জিয়ারত করার তৌফিক আমাদেরকে দান করে দেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ এত সুন্দর সাউন্ড সিস্টেম আল্লাহ কোরআন প্রচারের জন্য দিয়ে তারা সহযোগিতা করেছে আল্লাহ, আমার সাগর মাইক সাউন্ড সিস্টেমকে কবুল আর মঞ্জুর করে নেন। সুন্দর ডেকোরেশন লাইটিং দিয়ে তারা সহযোগিতা করেছে, তাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। রব্বুল আলামিন গুজরাত রাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলাই আজকের মুনাজাতকে কবুল আর মঞ্জুর করে নেন। আজকের মাহফিলে আল্লাহ তিতু বক্তা মুসাদ্দিক বিল্লাহ ভাইকে কবুল করে নেন। অসাধারণ কোরআন তেলাওয়াত করেছে আন্তর্জাতিক কারি আমার প্রিয় ভাই আশিকুর রহমান ভাইকে কবুল করে নেন। আল্লাহ উত্তর মাদ্রাসার সম্মানিত পরিচালক আল্লাহ, আল্লাহ আমার বড় ভাই আল্লাহ মিজানুর রহমান ভাইকে কবুল আর মঞ্জুর করে নেন। ছাত্র মাদ্রাসার আল্লাহ ছাত্র শিক্ষক সকলকে কবুল করে নেন আল্লাহ। রব্বুল আলামিন সকলকে দ্বীনের দায়ী হিসাবে কবুল করে নেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের আজকের মুনাজাতকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৌতের সময় আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিয়ে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।